প্রকৃত সদ্গুরু চেনার উপায়। এই বিশাল পৃথিবীতে জ্ঞানী মানুষের অভাব নেই। সাধকও আছেন, ধর্মগুরুও আছেন, আধ্যাত্মিক পথপ্রদর্শকও আছেন। কিন্তু প্রশ্ন হল, প্রকৃত সদ্গুরু কাকে বলা যায়? কোন গুণের দ্বারা একজন মানুষ সত্যি ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়ে ওঠেন? আজ আমি সেই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন একে একে জেনে নেওয়া যাক একজন প্রকৃত সদ্গুরুর প্রধান লক্ষণগুলি। প্রথম লক্ষণ, তিনি সংযমী ও অহংমুক্ত। প্রকৃত সদ্গুরু নিজের মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছেন। তার মধ্যে নেই অহংকার, নেই আমিত্ব, নেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আকাঙ্ক্ষা। বিনয়ী তার অলংকার, আত্মসংযমী তার শক্তি। দ্বিতীয় লক্ষণ, তিনি পরমাত্মায় একাগ্র। তার মন সর্বদা পরমাত্মার স্মরণে নিবিষ্ট থাকে। জাগতিক লাভ লোকসান, সুখ দুঃখ কিংবা মান অপমান তার অন্তরকে বিচলিত করতে পারে না। তিনি সর্বদা ঈশ্বর চেতনায় প্রতিষ্ঠিত। তৃতীয় লক্ষণ, তিনি ব্রহ্মজ্ঞানী ও কুসংস্কার মুক্ত। আত্মজ্ঞান লাভের মাধ্যমে তিনি সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন। তার চিন্তাধারা যুক্তিনিষ্ঠ, নির্মল এবং কুসংস্কার মুক্ত। তিনি মানুষকে অন্ধবিশ্বাস নয়, সত্যকে উপলব্ধি করতে শেখান। চতুর্থ লক্ষণ, তিনি সমদর্শী। তার দৃষ্টিতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সামাজিক পরিচয়ের কোনো বিভেদ নেই। তিনি প্রত্যেক জীবের মধ্যেই একই চৈতন্যের প্রকাশ উপলব্ধি করেন। পঞ্চম লক্ষণ, তিনি সর্বভূতে পরমাত্মার দর্শন করেন। তিনি উপলব্ধি করেন একই পরমাত্মা সকল জীবের অন্তরে সমভাবে বিরাজমান। তাই তার হৃদয়ে থাকে না ঘৃণা, হিংসা কিংবা বৈষম্য। তিনি সকলের প্রতি সমান প্রেম ও করুণা প্রকাশ করেন। ষষ্ঠ লক্ষণ, তিনি নিঃস্বার্থ জ্ঞানদাতা ও মোক্ষদাতা। তিনি কখনো ব্যক্তি স্বার্থের জন্য জ্ঞান বিতরণ করেন না। তার একমাত্র উদ্দেশ্য মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে সত্যের আলোয় নিয়ে আসা। তিনি মোহ ও মায়ার বন্ধন ছিন্ন করে মুক্তির পথ দেখান। সপ্তম লক্ষণ, তিনি প্রেম ও মৈত্রীর জীবন্ত প্রতীক। তার প্রতিটি আচরণে প্রকাশ পায় ভালোবাসা, দয়া, ক্ষমা ও মৈত্রী। তিনি শুধু এই আদর্শের কথা বলেন না, নিজের জীবন দিয়েই তা প্রমাণ করেন। এই গুণগুলি একজন প্রকৃত সদ্গুরুর প্রকৃত পরিচয়। কোনো মানুষের বাহ্যিক পোশাক, খ্যাতি, অনুসারীর সংখ্যা অথবা অলৌকিক কাহিনী এসবের দ্বারা প্রকৃত সদ্গুরুকে বিচার করা যায় না। তাকে চেনা যায় তার চরিত্রে, তার জ্ঞানে, তার আচরণে এবং সর্বোপরি তার নিঃস্বার্থ কর্মে। মনে রাখবেন, যিনি মানুষের অন্তরে অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালান, যিনি বিভেদের পরিবর্তে
ঐক্যের শিক্ষা দেন, যিনি মানুষের অন্তরে প্রেম, সত্য ও আত্মজ্ঞান জাগিয়ে তোলেন এবং যিনি নিজের জীবন দিয়েই প্রেম, করুণা ও সত্যের আদর্শ প্রতিষ্ঠা করেন। তিনি প্রকৃত সদ্গুরু। আসুন আমরা বাহ্যিক আড়ম্বরের মোহে নয়, সত্য, জ্ঞান, প্রেম ও চরিত্রের আলোয় প্রকৃত সদ্গুরুকে চেনার চেষ্টা করি। যদি এই আলোচনা আপনার অন্তরে সত্যের একটি প্রদীপ জ্বালাতে পারে, তবে আমার এই সামান্য প্রয়াস সার্থক। সকলের জীবনে সত্যের আলো, শান্তি, প্রেম ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক।